কলকাতার শ্যামবাজার পাড়ায় তিনটে জিনিস নিশ্চিত: সকালে কাকের ডাক, সন্ধ্যায় লোডশেডিং, আর সারাদিন মদনাদার জ্ঞান। আমি জয়, এই পাড়ায় নতুন। বাড়ি ভাড়া নিয়েছি 3 মাস হলো। প্রথম দিন ঘরে ঢুকেই দরজায় টোকা। খুললাম, দেখি পাঞ্জাবি পরা, মাথায় সামান্য টাক আর গলায় গামছা ঝোলানো এক ভদ্রলোক। বললেন, নতুন এসেছো শুনেছি ভাই, পাড়ার নিয়ম তো জানা চাই। আমি মিস্টার মদন মিত্র, এই পাড়ার সর্বেশ্বর। আমি তো হাঁ। সবাই ডাকে মদনাদা, তুমিও তাই দেখো। পরিচয় হলো ওনার সাথে। মদনাদার বয়স 53, পেশা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, আর নেশা পাড়ার সব বিষয়ে মতামত দেওয়া। কেউ বাড়িতে রং করছে, মদনাদা বললেন, এই নীল রং অশুভ, বাস্তুশাস্ত্র তাই বলে। কেউ ছেলের স্কুল বদলাচ্ছে, মদনাদা বললেন, এ সরকারি স্কুলই ভালো, আমি পড়েছি, দেখো আজ কি হয়েছি। আবার কেউ বা বিয়ে করছে, তখনও মদনাদা বললেন, তা কুষ্টি মিলিয়েছ? না মিলিয়ে বিয়ে মানে জেনে শুনে ডুবে মরা। মতামত কেউই চাইতো না, কিন্তু মদনাদার মতে না চাওয়াটাই সবচেয়ে বড় সমস্যা। তার বউ সুলেখা বৌদি, শান্তশিষ্ট মহিলা, বাড়ি সামলান আর রান্না করেন, কিন্তু স্বামীর জ্ঞানের ধাক্কা প্রত্যেক দিন সামলান তিনি। একদিন শুনলাম রান্নাঘর থেকে আওয়াজ আসছে। মদনাদা বলছেন, এই ডালে জল দিয়েছ বেশি, রান্না শেখনি এখনো দেশি, তেজপাতা দিলে স্বাদ হতো, খাওয়া দাওয়াটা তবে ভালো হতো। তুমি একবার রান্নাঘরে আসো না, তারপর বুঝবে। তা আমি কি রাঁধুনি? তাহলে একদম চুপ করে থাকো। মদনাদা চুপ, কিন্তু 2 মিনিট। পাড়ার চায়ের দোকান, নিত্যর দোকান, এইটাই মদনাদার দরবার। রোজ বিকেলে এখানে বসেন। হারু কাকা, বিপিনদা, ছোটু সবাই থাকে। সেদিন বিপিনদা বললেন, মদনদা, শুনলাম পাড়ায় নতুন ক্লাব হচ্ছে। মদনাদা চায়ে চুমুক দিয়ে বলল, ক্লাব হলে কি হবে ভাই, নেতা ছাড়া কিচ্ছু নাই। নেতা হতে হলে জানো, এই মদনাদার কথা মানো। এই মদন, তুই নিজে কোনদিন ক্লাব চালিয়েছিস? মদনাদা একটু থামলেন। চালাইনি, কিন্তু চালালে ভালোই চালাতাম। দাদা, এটাই মুশকিল, উনি যা করেননি সেটাতেই সবচেয়ে বেশি জানেন। নো চাপ, দেখেছে তোমাদের বাপ মদনাদা। ওকে। সমস্যাটা বাঁধলো একটা বিকেলে। পাড়ায় নতুন ডাক্তার এসেছেন, ডক্টর সুমন রায়। শ্যামবাজারেই চেম্বার খুলেছেন। মদনাদা গেলেন সেখানে, কিন্তু রোগী হিসেবে নয়, পরামর্শ দিতে। চেম্বারে ঢুকেই ডাক্তারকে বললেন, ডাক্তার, তুমি নতুন এসেছো, পাড়ার হাল জানো না কিছু। রোগী এখানে বেশি খায়, ওষুধে কাজ কম হয়। আপনি কি ডাক্তার? না, কিন্তু বুঝি। কি বোঝেন? সব। তা কবে থেকে এই পাড়ায়? আগে জন্ম থেকে। বয়স? 53। শেষবার চেক আপ কবে? মানে? মানে ব্লাড প্রেশার, সুগার দেখিয়েছেন কোনোদিন? না না, আমি সুস্থ আছি, ভালো। শরীরে নেই কোনো কালো। ডাক্তার লাগে যারা কাহিল, আমার বুকে তো সাহসী দিল। তাও একটু দেখতে হবে যে। দেখি মদনবাবু, হাতটা দিন। এই হাত দিও না বেশি কাছে, বুকে আমার আজও সিংহ আছে। চাপলে বুকে যন্ত্র তোমার, চাপলে বুকে যন্ত্র তোমার। চুপ করে শুনুন তো, বুক বন্ধ রাখুন। উফ। পরের দিন মদনাদা চায়ের দোকানে এলেন না। মদনদা কোথায়? বৌদি বললেন মদনদা ঘরে বসে আছেন, বেরোবে না বলছে। মদনের মুখ বন্ধ, মানে দুনিয়া উল্টে গেছে। আমি গেলাম দেখতে। কলিং বেল বাজালাম। দরজা খুললেন সুলেখা বৌদি।
নমস্কার, মদনদা বাড়ি আছেন না? আসো আসো, ভেতরে আসো। আর বলো না, তোমাদের মদনদার সব নতুন নতুন মতি, বুড়ো বয়সে আবার মতিভ্রম হলো। দেখি ভেতরে মদনাদা চেয়ারে বসেছিলেন, কিন্তু সে একদম চুপচাপ। মদনদা, বলছি কিছু হয়েছে? চুপ করে আছো যে, কি গো মদনদা? ডাক্তার পরীক্ষা করেছেন, প্রেশার হাই, সুগার একেবারে বর্ডার লাইন। বলেছেন কথা কম বলতে, একটু উত্তেজনা কম রাখতে। আমি মদনাদার দিকে তাকিয়েছিলাম। উনি জানালার দিকে মুখ করে বসে আছেন। সেটা দেখে আমার একটু কষ্টই হচ্ছিল। মদনাদা একটু বেশি বলেন, কিন্তু পাড়ার কারো বিপদে সবার আগে ছুটে আসেন তিনি। হারু কাকার ছেলের চাকরির সুপারিশ করেছিলেন, বিপিনদার মেয়ের ভর্তির জন্য দৌড়েছিলেন, ছোটকে নিজে টাকা দিয়েছিলেন পরীক্ষার ফিস দিতে। কিন্তু কেউই মনে রাখেনি। সবার মন ছিল শুধু জ্ঞানের কথাগুলোয়। বিকেলে চায়ের দোকানে সবাই চুপচাপ বসে। কি একটা লাগছে। হ্যাঁ, কেমন ফাঁকা ফাঁকা। মদনদা সারা চা খেতে ভাল লাগছে না। উনি যখন থাকেন বিরক্ত লাগে, কিন্তু যখন নেই তখন আরো বিরক্ত লাগে। এটা কি ব্যাপার? সেদিন কেউ উত্তর দিতে পারল না। তৃতীয় দিন আমি মদনাদার দরজায় গেলাম। মদনাদা, একটু বেরোন। ডাক্তার বলেছে কম কথা। বললেই তো হলো। না, নিজের উপর বিশ্বাস নেই ভাই, কথা শুরু হলে থামাতে পারবো না। এই প্রথম মদনাদাকে সৎ দেখলাম। সুলেখা বৌদি পেছন থেকে বললেন, যাও একটু বেরো, ঘরে বসে থাকলে আরো মন খারাপ করবে। চায়ের দোকানে ঢুকতেই হারু কাকা বললেন, এই মদন, বসো এখানে। ছোট চা দিল। মদনাদা বসলেন চুপচাপ। 3 মিনিট কারো কোনো কথা নেই। তারপর হারু কাকাই বললেন, হ্যাঁ রে মদন, পাড়ায় নতুন যে মেয়েটা উঠলো, শুনলাম তার বরের নাকি চাকরি নেই। বলছে তোমার ওই পরিচিত মানুষটা কোথায় গো, যে অফিসে চাকরি দেয়? আছে, তা কথা বলতে পারি। তাহলে একটু দেখিস। মদনাদা মাথা নাড়লেন। তারপর কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন, পাড়াটা আমার প্রাণের কাছে, সবাই আমার আপন আছে। জ্ঞানদি ভুল হয় সাথে, কিন্তু মন ঢালি 2 হাতে। জানি মদনাদা, সবাই জানে। পরের সোমবার সকালে পাড়ায় রীতিমতো হইচই। ডক্টর সুমনের চেম্বারে নোটিশ, সাময়িকভাবে বন্ধ, কিন্তু কেউই জানে না কেন। মদনাদা গেলেন খোঁজ নিতে, ফিরে এলেন, কিন্তু তার মুখে এক রহস্যের হাসি। হারু কাকা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ডাক্তার বাবু যিনি এলেন, জ্ঞান আমায় অনেক দিলেন। কম কথা বলো, থাকো শান্ত, কিন্তু নিজেই হলেন টেনশনে ক্লান্ত। মানে ডাক্তার নিজেই অসুস্থ, প্রেশার হাই, 3 হপ্তাহ বিশ্রাম, চেম্বার বন্ধ। যে বললে কম কথা বলে, সে নিজেই চুপ। জ্ঞান দিলে ফেরত আসে, বুঝি সেটা মুখে হাসে। তবু দেব বুক ফুলিয়ে, আই এম মদন মিত্র, যাব না মুখ লুকিয়ে। তোমার প্রেশারের ওষুধ খেয়েছো? মদনাদা একটু থামলেন, তারপর আস্তে করে বললেন, খাইনি। পুরো দোকান আবার হেসে উঠল। পাড়ার মাতব্বর জ্ঞান দেন, এটা সত্যি, কিন্তু নিজের ওষুধ খেতে ভোলেন, এটাও সত্যি। তবু পাড়া তাকে ছাড়া চলে না, কারণ কিছু মানুষ থাকেন যারা বিরক্তিকর হলেও অপরিহার্য। কি বন্ধুরা, আপনারা তো সাবস্ক্রাইব করছেন না। আপনারা সাবস্ক্রাইব আর সাপোর্ট যদি না করেন, আমরা নতুন ভালো গল্প কিভাবে আনবো বলুন তো? আপনাদের একটা সাবস্ক্রাইব, মাত্র একটা সাবস্ক্রাইব আমাদের মনোবল বাড়ায়। ঝটপটটাই সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখি।